আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে কিন্তু দারুণ একটা বুম সার্কুলার প্রকাশ হয়েছে রাষ্ট্রপতির কার্যালয়ে, বঙ্গভবন, ঢাকা। আপনি বুঝতে পারছেন কতটা একটা দামি চাকরি। আপনি রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরি করবেন, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও আবেদন শুরু করবে, শেষ করে বিস্তারিত আলোচনা করব। খুব ভালো একটা সরকারি পদ, কম তবু এটা খুবই একটা লোভনীয় একটা চাকরি, ঠিক আছে। তো এক নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে আপনাকে। 2 নম্বর অফিস সহায়ক 14 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদন ফর্ম পূরণ, পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবলী শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। কি সকল প্রার্থীর ক্ষেত্রে 1 জুন 2026 তারিখে বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপর আছে আপনার আরও কিছু দেওয়া আছে। চাকরি আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। আপনি সর্বশেষ শিক্ষাগত আপনি কোথায় পড়ালেখা করেছেন এবং আপনার রেজাল্ট বের হয়েছে, এইমাত্র আপনি কলেজ থেকে বের হয়েছেন, তো ওটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আচ্ছা, অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরি আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। পরে কিন্তু আপনি কোনো সুযোগ পাবেন না শিক্ষাগত যোগ্যতা যোগ করার জন্য। নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি নীতিমালা সহ সকল বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধান কোনো সংশোধনতা অনুসরণ করা হবে। সকল পদের লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করা হবে। কেবলমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী নিয়ে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। তবে একে প্রার্থীগণকে লিখিত পরীক্ষা বা বিধিমূলক ব্যবহারিক পরীক্ষা দিতে হবে, কম্পিউটার পরীক্ষা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। প্রণকৃত অ্যাপ্লিকেন্টস কপি সহ সত্যায়িত 1 সেট ফটোকপি দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। ঠিক আছে, সত্যায়িত কিন্তু এগুলো লাগবে আপনাকে বলতেছে। তারপর লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য টিডিএফ প্রদান করা হবে না। আচ্ছা, আবেদন পূরণ কীভাবে করবেন? এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তাহলে আবেদন শুরু কবে? আবেদন শুরু হচ্ছে 21 জুন 2026 এবং শেষ হবে 30 জুলাই। ওকে, আর আবেদন করার জন্য 300x300 ছবি লাগবে আর স্বাক্ষর 380 পিক্সেল লাগবে। ওকে, তো ফি প্রদান, কোন পদে কত টাকা ফি লাগবে এটা যদি আমরা দেখি, তাহলে ক্রমিক 1-এ বর্ণিত মোট ফি বাবদ 112 টাকা এবং ক্রমিক 2-এর জন্য লাগবে 56 টাকা। ওকে, আর প্রথম SMS কি, দ্বিতীয় SMS কি, এটা সবই দেওয়া আছে। ওকে, এটা আপনারা একটু দেখবেন। টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং কীভাবে স্পেস দিয়া সবই এখানে দেওয়া আছে, সেটা আমি আর বললাম না। ওকে, তারপর প্রার্থীর যোগ্যতা চাই। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির 1 কপি করে ফটোকপি ও 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। উল্লেখ্য, দাখিলকৃত সকল কাগজপত্রের ফটোকপি ও ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। ক নম্বর, প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে, নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র, এগুলো লাগবে। তারপর আপনার লাগবে সত্যায়িত আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত লাগবে, আবেদনপত্র, অনলাইন অ্যাপ্লিকেন্টস কপি। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের সার্কুলারটি। তো আবেদন শুরু করবে, তো আপনারা জানলেনই আবেদন শুরু হচ্ছে আপনার 21 জুন, শেষ হবে 30 জুলাই। তো বন্ধুরা সামনে কিন্তু প্রচুর সার্কুলার আসছে এবং আমি আমার চ্যানেলে সকল ধরনের সার্কুলার কিন্তু সরাসরি দিয়ে দিই, তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা রাখবেন, তাহলে সকল ধরনের সার্কুলার আপনারা আপডেট সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।